আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। এমআরএম একাডেমি বিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 11 অধ্যায় অনুপাত ও সমানুপাত অধ্যায় সম্পর্কে। তো অনুপাত এবং সমানুপাত সম্পর্কে জানতে হলে আমাদের সবার প্রথমে জানতে হবে অনুপাত কাকে বলে। অনুপাতটা হলো একই এককে সমজাতীয়, একক হতে হবে একই, মানে গ্রাম থাকলে গ্রাম, কেজি থাকলে কেজি, সবগুলো কেজি। একই এককে সমজাতীয় দুইটা রাশি একটি অপরটির কত গুণ তা প্রকাশ করাকে বলা হয় অনুপাত। যেমন দেখো, পি এবং কিউ যদি দুইটা রাশি হয়, তাহলে পি এবং কিউ একটি অপরটির কত গুণ, তার মানে আমরা বলতে পারি পি ইজ টু কিউ, অথবা আমরা বলতে পারি পি বাই কিউ। তাহলে এই দুইটা কিন্তু সমান। অনুপাত এবং ভাগ একই জিনিস, তার মানে পি এবং কিউ একটি অপরটির কত গুণ তা প্রকাশ করাকে আমরা বলবো অনুপাত। এরপর আমরা দেখব সমানুপাতটা কি জিনিস। সমানুপাত বলতে বোঝায় যে দুইটা অনুপাত যদি সমান সমান হয় তাদেরকে আমরা বলবো সমানুপাত। যেমন দেখো, পি ইজ টু কিউ এবং আর ইজ টু এস, এই দুইটা যদি সমান সমান হয়, তাহলে আমরা তাকে বলবো হলো সমানুপাত। এখন অনুপাতের ক্ষেত্রে আমাদের একটা বেসিক জানতে হবে, সেটা হলো অনুপাতের এই পাশে বাম পাশে যেটা থাকে সেটাকে বলা হয় পূর্ব রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি, এবং ডান পাশে যেটা থাকে সেটাকে আমরা বলবো উত্তর রাশি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর রাশি। সমানুপাতের ক্ষেত্রে দুইটা অনুপাত একই জাতীয় হতে হবে এমন কোনো শর্ত নাই, জাস্ট খালি আমাদের অনুপাত দুইটাই একই জাতীয় হতে হবে। এইটা গ্রাম গ্রাম এবং এটা কেজি কেজি, এটাতে সমস্যা নাই, কিন্তু এটা গ্রাম এটা কেজি হওয়া যাবে না। তার মানে সমানুপাতটা হলো যদি দুইটা অনুপাতের মান সমান হয় তখন আমরা তাকে বলবো সমানুপাত। আর এরপর আমরা দেখবো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি বলতে আমরা বুঝি যে দুইটা অনুপাতের মধ্যে একটির উত্তর রাশি এবং অন্যটির পূর্ব রাশি যদি সমান হয় তাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতি। যেমন দেখো, এ ইজ টু বি এবং এখানে যদি বি ইজ টু সি হয়, তার মানে আমরা এটাকে বলবো হচ্ছে ক্রমিক সমানুপাতি। তার মানে দেখো, এইটার উত্তর রাশি এবং এই অনুপাতের পূর্ব রাশি সমান সমান, তার মানে বলতে পারি যে দুইটা অনুপাতের মধ্যে একটির উত্তর রাশি এবং অন্যটির পূর্ব রাশি সমান তাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি একটা শর্ত আছে, শর্তটা কি? শর্ত হলো বি স্কয়ার সমান সমান এসি হবে, বি স্কয়ার সমান সমান এসি হবে। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত। এবার আমরা দেখব অনুপাত এবং সমানুপাতের কিছু শর্ত। তো এখন দেখব অনুপাতের বিভিন্ন শর্ত। সবার প্রথমে আমরা দেখব ব্যস্তকরণ। ব্যস্তকরণটা কি? ব্যস্তকরণ মানে উল্টায়া দেওয়া, উত্তর রাশিকে পূর্ব রাশি, পূর্ব রাশিকে উত্তর রাশিকে বানানো। যেমন দেখো, এখানে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি আমাদের একটা অনুপাত দেওয়া আছে, সমানুপাত দেওয়া আছে। এই অনুপাতটাকে আমরা যদি উল্টায় লিখি, আমরা কিভাবে লিখতে পারি? এই অনুপাতটাকে যদি আমরা এইভাবে লিখি যে বি ইজ টু এ সমান সমান ডি ইজ টু সি, আমরা কি করলাম? যে একটা উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি বানাইলাম, এটাকে আমরা বলবো ব্যস্ত অনুপাত। তার মানে আমরা বলতে পারি যে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, এর ব্যস্ত অনুপাত হচ্ছে বি ইজ টু এ সমান ডি ইজ টু সি, এটা হচ্ছে আমাদের ব্যস্ত অনুপাত। এরপর আমরা দেখবো একান্তরকরণ। একান্তরকরণ বলতে আমরা বলছি আর আর গুণ করে দেবো। তাহলে দেখো, এখানে এ ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি আছে। তো এই সমানুপাতটাকে আমরা যদি উল্টায় লিখি, তার মানে একটার পূর্ব রাশিকে অন্যটার উত্তর রাশি বানিয়ে দেয় এবং একটা উত্তর রাশিকে অন্যটার পূর্ব রাশি বানিয়ে দেয়, তাহলে আমরা তাকে বলবো একান্তরকরণ। তো দেখো, আমরা এটাকে বলতে পারি এ ইজ টু, আমরা এই দুটার মধ্যে পরিবর্তন করব, বি এবং সি এর মধ্যে জায়গা পরিবর্তন করব। আমরা এখানে বলতে পারি এ ইজ টু সি সমান, এই বিটা আমরা সি জায়গা লিখলাম, বি ইজ টু আমরা লিখতে পারি ডি। এটা হচ্ছে আমাদের একান্তরকরণ। তার মানে একটি অনুপাতের উত্তর রাশিকে অন্য একটি অনুপাতের পূর্ব রাশি এবং একটি অনুপাতের পূর্ব রাশিকে অন্য একটি অনুপাতের উত্তর রাশিকে পরিণত করাকে আমরা বলবো একান্তরকরণ। এরপরে যোজন। যোজনটা হচ্ছে লব যোগ হর, লব এবং হরের যোগফল করাকে আমরা বলবো যোজন। যেমন দেখো, এখানে এ বাই বি সমান সি বাই ডি একটা অনুপাত আমাদের দেওয়া আছে। এই অনুপাতের লবের যোগফল, দুই পাশে আমরা লবের সাথে হরকে যোগ করে দেব, একে আমরা বলবো হচ্ছে যোজন। তো এখানে এ হচ্ছে আমাদের লব এবং বি হচ্ছে আমাদের হর,
এই পাশে সি হচ্ছে লব, ডি হচ্ছে হর। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এ যোগ বি, হরটা আমাদের যা আছে তাই থাকবে, বি বি থাকলো, এখানে সমান আমরা বলতে পারি সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে আমাদের যোজন, তাহলে আমরা যোজন বলতে পারি লব যোগ হর। এরপরে দেখো বিয়োজন। বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োজন আমরা বলতে পারি যে কি লব বিয়োগ হর। লব বিয়োগ হরকে আমরা বলবো হচ্ছে বিয়োজন। দেখো এখানে এ বাই বি সমান সি বাই ডি, এই অনুপাতকে আমরা যদি এভাবে লিখি যে এ মাইনাস বি ডিভাইডেড বাই বি সমান সমান সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি, এটাকে আমরা বলবো হচ্ছে বিয়োজন। আমরা কি করছি দেখো, লবের সাথে হরকে আমরা বিয়োগ করছি, তাহলে আমরা বিয়োজন বলতে বলবো লব বিয়োগ হর, আর যোজন বলতে বলবো আমরা লব যোগ হর। এইবার যোজন বিয়োজন আমাদের একসাথে করতে হবে, যোজন আর বিয়োজনকে একসাথে করতে হবে। তো দেখো যে এ বাই বি সমান সি বাই ডি, এটা আমাদের একটা অনুপাত হলে এই অনুপাতে আমরা লবের সাথে হরকে যোগ করব এবং লবের সাথে হরকে বিয়োগ করব, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। আমরা বলতে এই যে লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। তো আমরা এখানে বলতে পারি যে কি বলতে পারি, আমরা বলতে পারি এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের যোজন, আর বিয়োজন আমরা পাইছিলাম এ মাইনাস বি, এ মাইনাস বি হচ্ছে আমাদের বিয়োজন। এরপরে সমান সি প্লাস ডি হচ্ছে আমাদের যোজন, আর সি মাইনাস ডি হচ্ছে আমাদের বিয়োজন, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। তার মানে লব যোগ হর, লবের সাথে হরকে যোগ করতে হবে এবং লবের সাথে হরকে বিয়োগ করতে হবে, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। এরপরে দেখো বিশেষ একটা অনুপাত আছে, সেটা হচ্ছে কি রকম যে এ বাই বি সমান সমান সি বাই ডি সমান ই বাই এফ এবং জি বাই এইচ। এইভাবে যদি কয়েকটা অনুপাত দেওয়া থাকে, কয়েকটা অনুপাত দেওয়া থাকে, এই অনুপাতটাকে আমরা লিখতে পারি এভাবে যে কি উত্তর রাশিগুলো যোগফল ডিভাইডেড বাই পূর্ব রাশিগুলো যোগফল। আমরা বলতে পারি যে এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এ প্লাস এইচ, এটা হচ্ছে আমাদের বিশেষ একটা অনুপাত। তাহলে আমরা বলতে পারি যে অনুপাতের লবগুলোর যোগফল ডিভাইডেড বাই অনুপাতের হরগুলোর যোগফল। আমরা এইভাবে অনুপাতের মান নির্ণয় করতে পারি।